আসন্ন মহান বিজয় দিবসকে সামনে রেখে দেশ জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে লাল সবুজের রং। বাঙালির স্বাধীনতা, আত্মমর্যাদা, ত্যাগ ও গৌরবের প্রতীক লাল সবুজের জাতীয় পতাকা, যা অর্জিত হয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের রক্তের বিনিময়ে। সেই পতাকার প্রতি আবেগ ও ভালোবাসা বিজয়ের মাস এলেই বেড়ে যায় বহুগুণ। বয়স নির্বিশেষে শিশু থেকে প্রবীণ সকলের মধ্যেই ছড়িয়ে পড়ে এক বিশেষ আকর্ষণ। বিজয়ের মাস এলেই শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ব্যবসায়ী নানা মাপ ও নকশার জাতীয় পতাকা নিয়ে নেমে পড়েন রাস্তায়। বিজয় মাসে কেমন বেচাকেনা চলছে তা জানিয়েছেন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পতাকা বিক্রি করেন এমন এক ক্ষুদ্র ব্যবসায়ী। 16 ডিসেম্বর আসছে, ওই কারণে আশা করে কটা মাল আনছে যদি আল্লাহ বেচাকিনি বাড়ায় তাহলে ভালো হইব। এখন ভাই নাই বললেই হয়, এখন মনে করেন একদম বেচাকিন নাই, আগে ভালোই করছি। এদিকে ঢাকার নিউ মার্কেট এলাকায় ফেরি করে পতাকা বিক্রি করা আরেক বিক্রেতা জানিয়েছেন তার অভিজ্ঞতা। বেচাকেনি কম মামা, আগের চেয়ে কম। কমের কারণে বোঝাই না, আগে কিন্তু আমরা 70 টাকা 80 টাকা করে, আর বড়টা কিন্তু আমার 100 টাকা করে, বেচা 150 টাকা করে, দাম আগের চেয়ে একটু বাড়ছে। তবে এখনো বেচাকেনা প্রত্যাশা মতো না হলেও ব্যবসায়ীদের আশা, আসন্ন মহান বিজয় দিবস যত ঘনিয়ে আসবে ততই পতাকা বিক্রি আরও কয়েক গুণ বেড়ে যাবে। বিজয়ের মাস ডিসেম্বরের প্রতিটি দিনে বাঙালিকে স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার সংগ্রাম ও অর্জনের গল্প। আর জাতীয় পতাকা সেই গল্পের সবচেয়ে উজ্জ্বল প্রতীক, যা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেয় আমাদের গৌরব, আত্মমর্যাদা ও বিজয়ের বার্তা। তাই লাল সবুজের পতাকা শুধু একটি কাপড়ের টুকরো নয়, এটি আমাদের অনুভূতির পরিচয়, আমাদের স্বাধীন অস্তিত্বের শাশ্বত গল্প। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।